আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। এখন রাত বাজে 4:45 বাজে। 4:45 বাজে। তো কিছুক্ষণ আগে বিশাল বিকট শব্দ হয়েছে। মানে মনে হয় 4-5 দিন ধরে একটানা বিদ্যুৎ আছে। বিকট শব্দ হওয়ার পর বিদ্যুৎ চলে গেছে। আমি ভাবছি ট্রান্সমিটার হয়তো জ্বলে গেছে, তো বিদ্যুৎ আসতে লেট হবে। তো মজার একটা বিষয়, আমি এখানেই দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম এইভাবে হাত ধরে। তো বাইরে থেকে ঠান্ডা বাতাস আসতেছিল, বাইরে বৃষ্টি হচ্ছে, মানে অসাধারণ একটা পরিবেশ, ভালো লাগতেছিল অনেক। তো মজার বিষয়টা হচ্ছে 3 মিনিটের ভিতরে বিদ্যুৎ চলে আসছে। 3 মিনিটের ভিতর, এই রাত্রেবেলায় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চলে আসছে। জিনিসটা আমাকে অবাক করতেছে এই জন্য, কারণ আমি যেই গ্রামে থাকি সেখানে একবার ট্রান্সমিটার নষ্ট হওয়ার পর প্রায় 1 সপ্তাহ বিদ্যুৎ আসে নাই। 1 সপ্তাহ বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তো এখানে এই রাত্রিবেলা বৃষ্টির মধ্যে, এখনো বৃষ্টি পড়তেছে, যদি আমি জানি না শব্দ শোনা যাচ্ছে কিনা, বৃষ্টি পড়তেছে, এই রাত্রেবেলা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। তারপর বৃষ্টি হচ্ছে, এর ভিতরে 3 মিনিটের ভিতরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এটা তো এটা আমাকে খুব বেশি অবাক করছে এই জন্য, কারণ আমি তো ওই জায়গা থেকে উঠে আসছি। আমি ওই জায়গা থেকে উঠে আসছি। এখনো সেখানে আমার বাড়িতে দিনে কয়েক ঘন্টার মতো বিদ্যুৎ থাকে, আবার সারাদিনই বিদ্যুৎ থাকে না। প্রায় 1.5 বছর ধরে রুটিন করে শনিবার বিদ্যুৎ থাকে না, 9টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, প্রায় 1.5 বছর ধরে একই সমস্যা। আর অন্যটা আমি কি সপ্তাহে অন্য দিন কি বিদ্যুৎ থাকে না? একদমই না। অন্য দিন প্রায় 2-3 ঘন্টা যদি বিদ্যুৎ থাকেও, সেটা আবার একটানা থাকে না। এখন মনে করেন আধা ঘন্টা আছে, 2-3 ঘন্টা নাই, আবার 10 মিনিটের জন্য আসছে, আবার 1-2 ঘন্টার মধ্যে নাই, আবার 1 ঘন্টা থাকলো, এরকম ভাবে বিদ্যুতের এত ঘাটতি। আমার আমার ল্যাপটপ ছিল, আমি এখানে বসে কাজ করি। এখন 24 ঘন্টা বিদ্যুৎ, 24 ঘন্টা ইন্টারনেট, কোনো সমস্যা নেই। তো আমি যেই গ্রাম থেকে উঠে আসছি সেখানে আমার ল্যাপটপ ছিল, তবে বিষয়টা হচ্ছে সেখানে বিদ্যুৎই থাকে না। আচ্ছা, যেখানে বিদ্যুৎই না থাকে সেখানের জনগণ, সেখানের শিক্ষার্থী, সেখানের শক্তিগুলা কিভাবে জেগে উঠবে? এই যুগে, এই এর যুগে গুগল নিয়ে মানুষ চিন্তা করতেছে, গুগলে চাকরি নিয়ে মানুষ চিন্তা করতেছে, ফেসবুকে চাকরি নিয়ে মানুষ চিন্তা করতেছে, সেখান থেকে ছাঁটাই করতেছে। মানুষের স্বপ্ন থাকে এইটা। আমাদের ইঞ্জিনিয়ারদের প্রত্যেকের স্বপ্ন থাকে কি গুগলে, ফেসবুকে, এরকম বড় বড় প্রতিষ্ঠানে চাকরি নেওয়াটা স্বপ্ন থাকে। তো এই এর যুগে সেখান থেকে ছাঁটাই চলতেছে সেখানে। তবে মজার বিষয়টা হচ্ছে আমাদের শক্তি, আমাদের স্টুডেন্টগুলা, আমাদের জনসম্পদগুলা বিদ্যুৎই পাচ্ছে না। তারা এআই কিভাবে ব্যবহার করবে? চিন্তা করা যায় আমরা কতটুকু পিছিয়ে আছি। তো আমি আলহামদুলিল্লাহ এখন যে সুযোগ সুবিধা পাচ্ছি, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে ঘরে এই সুযোগ সুবিধাটা যেন পৌঁছে যায়। আমি আমি জানি না এটা কিভাবে পৌঁছাবে, তবে পৌঁছানোটা দরকার, এটা জরুরি প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ভালো রাখুক, সবাইকে সুন্দর একটা জীবন দান করুক। আল্লাহুম্মা আমিন।